তো হ্যালো গাইস, সবাইকে শুভ বিকাল। তো ঘুমোচ্ছিলাম আর এখনই উঠলাম একটু। তো ভিডিও করতে মন চাইছে, তো ভাবলাম আজকে একটু অন্যরকম ভিডিও করি। তো আজকে যেহেতু ঈদ, তো অনেক ভাবার পর ভাবলাম যে আজকে আমি একটু মানে মুসলিম বোনেদের মতো একটু সাজবো। তো চলো দেখতে থাকো কেমন লাগে আমার মুসলিম মানে মেয়েদের মতো সাজতে, মানে ওরকম একটু সাজবো। তো কেউ কিছু খারাপ কমেন্ট করবে না, ঠিক আছে? মানে আমার ইচ্ছে হলো যে আজকে একটু ওরকমভাবে সাজি, তো ওরা যেরকমভাবে সাজে আর কি আমি চেষ্টা করবো ওরকম একটা লুক ক্রিয়েট করতে, ঠিক আছে? তো পারি কিনা তোমাদের দেখাবো, আর অবশ্যই কী কী লাগছে তার আগে দেখাই, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, খুবই সিম্পল একটা লুক। তো তার জন্য আমি এই জামাটাকে সিলেক্ট করে নিয়েছি। এখানে আছে, এটা হচ্ছে এর জামাটা, এই যে খুব সুন্দর একটা, আর এটা হচ্ছে দোপাট্টা, আর এটা হচ্ছে প্যান্ট, ঠিক আছে? তো আমি যখন পরবো তোমাদেরকে দেখাবো। আর আজকে কিন্তু আমার বেশি কিছুই লাগছে না। আমি মেকআপ করার জন্য আমি একদমই মেকআপ করি না, সত্যি কথা যেটা বন্ধুরা। আমি শুধুমাত্র এই ফেয়ার লাভলি অ্যান্ড গ্লোয়েল লাভলি, তো এটার লাগাই প্রথমে, আর তারপরে এই হোয়াইট টোনটা দিই একটু, জাস্ট মানে পাউডারটা একটু জাস্ট এরকম ট্যাপ ট্যাপ করে নিই, ব্যাস, তাতেই হয়ে যায়। আমার কোনো ফাউন্ডেশন লাগে না, কোনো কিছু লাগে না, ন্যাচারাল বিউটি, ঠিক আছে? তো তারপর আজকে আমি এই সেটটা ইউজ করব, এই যে পিঙ্ক। এই জামাটার সঙ্গে আমার মনে হলো পিঙ্কটা হবে, তো পিঙ্কটা করবো। জাস্ট একটু কাজল দিয়ে নেব। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এই ড্রেসের সঙ্গে এর সঙ্গে ম্যাচিং করে আমি একটা দুল নেব। তো এখানে আমার 3 রকমের দুল আছে, এই দেখো। এটা একটু ছোটো হয়ে যাবে ড্রেসটা, যেহেতু খুব মানে অনেকটা মানে গর্জিয়াস, তো আমি একটু গর্জিয়াস দুল চাইছি। তো এটাও ভেবেছিলাম, তারপর দেখছি না, এটাও চলবে না, এটা একটু এর ছোঁয়া আছে, কিন্তু এই দুলটা জাস্ট পারফেক্ট। দেখো, তো এটা আমি আগের দিন ভিডিওতেও পড়েছিলাম, এই দেখো, তাই না? তো ভাবছি এটাই পরবো, তো দেখা যাক কোনটা পরি। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটা, এই দেখো, আইল্যাশ। তো এইটা আমি এটার সাহায্যে আমি চোখে আটকাবো, মানে এটা না হলে জাস্ট মনে হবে যেন এই ড্রেস আপটা পুরো অসম্পূর্ণ। তো এইটুখানি জাস্ট এই কটা জিনিস নিয়ে আমার সাজগোজ পুরো একদম কমপ্লিট। তো চলো দেখতে থাকো কেমন লাগে সেজে গুজে। তো এই তো আমি জামাটা একদম সুন্দর করে পরে নিয়েছি। দেখো জামাটা ঠিক এরকম, পেছন ধার থেকে একটু দেখিয়ে দিই, পেছনটা ঠিক এরকম, আর সামনেটা ঠিক এত সুন্দর। আর এর সঙ্গে সেটিং করে একটা প্যান্টও আছে, অনেক সুন্দর লাগছে, তাই না? দাঁড়াও ওড়নাটা দেখায়, এই দেখো ওড়নাটা জাস্ট সাদার উপর কাজ করা, কত সুন্দর। এটা যেভাবে নিতে চাইবো সেভাবেই হবে, এইভাবেই যেভাবে। তো চলো মেকআপটা করে নিই আগে। তো আগে যেমন বলেছি, মেকআপ বলতে শুধুমাত্র এই যে লাগিয়ে নিই আগে ট্যাপ করে। তো মাখা হয়ে গেল, এরপর আসছি এই যে ফেয়ার লাভলিটা মাখার পর, এটা দেখো আমার গ্লোর করছে, দেখো কত সুন্দর অলরেডি। তো এটা একটু হাতে ঢেলে নিয়ে এটা জাস্ট মেখে নেবো একটু সুন্দর করে। সবগুলো স্কিপ আমি নিতে পারবো না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। তো দেখো অলরেডি কিন্তু সাইন করতে শুরু করে দিয়েছে। তো এরপরে আমি একটু কাজলটা লাগিয়ে নিই চোখে সুন্দর করে। এই তো হয়ে গেছে, বেশি ডিপ করবো না, হালকা রাখবো। এরপর মেনলি যেটা, লিপস্টিকটা লাগিয়ে নেবো। চলো লাগিয়ে নিই আগে। তো দেখো লিপস্টিকটা লাগানোর পর কিন্তু আমার মুখটা অনেক সুন্দর লাগছে দেখতে, তাই না? লিপস্টিকই আসলে মেয়েদের মানে মানে সব থেকে বেশি সুন্দর লাগে আমার লিপস্টিক। আর মেয়েদের মানে মুখ্যম সাহায্যটাকে বলে, সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিক ছাড়া মেয়েরা অসম্পূর্ণ, কি তাই তো? একমত হলে জানিও। এবার আমার মেনলি একটু আইল্যাশ একটু লাগিয়ে দিই, ঠিক আছে? তো এই তো নিয়ে চলে এসেছি আইল্যাশ। তো এই যে এবার আঠাটা আমি লাগিয়ে নেবো, আর লাগিয়ে নেবো। এটা আমি না ঠিক অন ক্যামেরা করতে পারবো না, তো লাগিয়ে আসি তারপর তোমায় দেখাচ্ছি। তো এই তো দেখো একটা চোখে হয়ে গেছে, আর একটা চোখ বাকি আছে লাগিয়ে। তো এই দেখো দুটো চোখে লাগানো হয়ে গেছে। অন ক্যামেরায় আমি করতে পারছিলাম না, তার কারণ এটা একটু ঝামেলা সম্পূর্ণ, মানে একটু কাজ জাস্ট লাগাতে আমি একটু পারি না, খুব কষ্ট হয়, মানে একটু ঝামেলা পোয়াতে হয়। তো চলো আর কি, এই তো সাজ কমপ্লিট। না 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 সরি, সাজ কমপ্লিট নয়, দুলটা পড়তে বাকি আছে, দাঁড়াও। তো ফাইনালি মেকআপ যা না পড়লে অসম্পূর্ণ, সেটা হচ্ছে দুল। তো এখন আমি পরে নিই, চলো। তো দুলটা আমি একটু পরে নিচ্ছি, এই দেখো কত সুন্দর, তাই না? দুলটা ড্রেসের সঙ্গে কিন্তু খুব মানিয়েছে, তাই না? তো এই যে আমার দুটো কানে পরা হয়ে গেছে, এবার শুধু চুলটা একটু জাস্ট চিরুনি দিয়ে আঁচড়ে নেবো, ব্যাস রেডি। তো এই তো চিরুনি দিয়ে জাস্ট একটু এবার আঁচড়ে নেবো, নিয়ে একটু চুলটাকে জাস্ট এরকম ভাবে একটু সেট আপ করে দেবো, তাতেই রেডি। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো। তো যেমন তোমাদেরকে দেখালাম, আমার কিন্তু সাজতে একদম বেশি সময় লাগে না, জাস্ট 15 মিনিট টাইম লেগেছে। তোমরা হয়তো অনেকটা টাইম নাও, কিন্তু আমার বেশি টাইম লাগে না। তো দেখো শুধুমাত্র এই দুটো প্রোডাক্ট লাগিয়ে আমার মুখটা কতটা চকচক করছে, যদিও এখন একটু ফিল্টার আছে। তো যদিও ফিল্টার থাকলেও আমার কিন্তু প্রথমে এই গ্লো অ্যান্ড লাভলি, আর তারপরে এই হোয়াইট টোনটা লাগালে তারপর আমার মুখটা কিন্তু অনেক বেশি ফর্সা লাগে, সত্যি করছি বন্ধুরা। তোমরা যদি আমি ইনস্ট্যান্ট গ্লো পেতে চাও, মানে কোথাও যাওয়ার জন্য যদি মনে করো যে একটু সিম্পল একটা যাও কিছু মাখলে মুখটা একটু ফর্সা লাগে, তাহলে এই দুটো ইউজ করতে পারো।
আমি এই ফাউন্ডেশন এটা ওটা সেটা মেকআপ সেকআপ একদমই করি না, এটাই বেটার। তো চলো আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি আর করতেও ভুলে গেছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ট্যান ট্যান, ওই যে আগেই বলেছি যে মেকআপ করতে আমার ভালো লাগে না, তো এটা আমাকে একজন গিফট করেছিল আমার মেজো যা, তো আমার বার্থডেতে। তো একটুখানি চোখে একটু জাস্ট ট্যাক করে নেবো, কি আর করবো, পড়ে আছে যখন কাজে তো লাগাতে হবে। তো আমি কিন্তু এই কালারটা, এই যে এই কালারটা একটু জাস্ট হালকা করে চোখের উপর দেবো, যাতে না বুঝতে পারে, এই যে এরকম হালকা করে দাঁড়াও দিয়ে আসছি। তো এই যে আমার দেওয়া কমপ্লিট। তো দেখো, তো দেখে বুঝতে পারছো তোমরা, দেখো বুঝতে পারছো? তো এই ছিল আমার সাজ। তো না সাজ কমপ্লিট হয়নি, ওড়না নিতে হবে। তো চলো ওড়নাটা কিভাবে নিই তোমাদেরকে দেখাই, এবং সাজটা পুরোপুরি মানে সেজে তারপরে আমি একটু ঢং ঢং করে দেখাবো কেমন লাগছে আমাকে, ঠিক আছে? এই যে কি ভাবছো, এটা দেবো না? যেহেতু আমি আজকে মুসলিম মা বোনেদের মতো সেজেছি, তো আর মুসলিম একটা মানে সাজ ক্রিয়েট করেছি, সেক্ষেত্রে আজকের জন্য এটা থাক, অন্যদিন দেবো, ঠিক আছে? ও যা, আমি তো একটা জিনিস দিতেই ভুলে গেছি। এই দেখো, মেকআপ আমার ভালো লাগে না, কিন্তু মেকআপের মধ্যে যে এই হাইলাইটারটা আছে ওটা কিন্তু আমার ভালো লাগে। একটু এখানে একটু এখানে একটু এখানে একটু এখানে একটু এখানে, খুব ভালো লাগবে এটা আমি দিয়ে। তো দেওয়া কমপ্লিট। তো হাতটা বড্ড খালি যাচ্ছে, চুড়ি পরবো, এরকম কালারে কিন্তু চুড়ি আছে। তো তোমরা একটু জানাও তো চুড়ি পরবো কি পরবো না। আচ্ছা দাঁড়াও পরে আসি কেরম লাগে দেখি। এই দেখো আমার এত চুড়ির কালেকশন, আরও আছে সেখানে অনেকটা, এর থেকে আরও বেশি ওখানে আছে। তো এখান থেকে এই যে কালারটা আমি চুজ করে পরে নিই, তারপর দেখ। এই দেখো সুন্দর না, পরলে ভালো লাগবে তো? আচ্ছা দাঁড়াও পরে দেখাই। তো ভেবেছিলাম চুড়িটা পরবো না, কিন্তু না পরলে সাজটা ইনকমপ্লিট থেকে যায়, কারণ আমি জানি যতদূর আমার মুসলিম মায়েরা আর বোনেরা কিন্তু কাছের চুড়ি পরতে ভীষণ ভালোবাসে, কি তাই তো? আমি দেখেছি। তো যদি চুড়িটা না পরতাম তাহলে কিন্তু ইনকমপ্লিট থাকতো। তো এই দেখো কেমন লাগছে বলো, পরে ভালো লাগছে না না পরে ভালো লাগছে, একটু কমেন্ট করো তো। তো এই তো ফাইনালি আমার সাজ কমপ্লিট। তো কেমন লাগছে, এবার ওনাটাকে আমি যেভাবে খুশি নিতে পারি, সেটা হোক এভাবে বা মাথা দিয়ে নিতে পারি, সুন্দর করে এরকম গায়ে জড়িয়ে নিতে পারি, বা আরও অনেক রকম স্টাইল করতে পারি। তো তোমাদের কীরকম লাগছে আমার এই ফুল সাজটা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। আমি এভাবেও নিতে পারি, ঠিক আছে? বা মন চাইলে আমি এভাবেও নিতে পারি সুন্দর করে। তো এই ছিল আমার আজকে সাজ। তো জামাটা পরে আমাকে কেমন লাগছে এবং এত সুন্দর করে সেজে আর বিশেষ করে কানের দুলটা পরে এই জামার সঙ্গে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমার এই সাজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? আমার তো এভাবেই ভালো লাগছে। আর হ্যাঁ, কটা রিলসও আমি বানিয়েছি, তো অবশ্যই দেখতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর যেসব আমার বন্ধুরা আছে তাদের সবাইকে, মানে যেসব আমার মুসলিম বন্ধুরা আছে তাদের সবাইকে ঈদ মুবারক, টাটা।